হজ্জের একটি আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির গোশত, রক্ত কোনোটাই চান না, তার কোনোটাই দরকার নেই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্যে থেকে কে আল্লাহকে বেশি ভয় করে, কে তাকওয়া নীতি অবলম্বন করে, কে পরহেজগার, কার ভিতরে খোদাভীতি রয়েছে, এটাই যাচাই বাছাই করার আল্লাহ দরকার। এই জন্য কোরবানির ব্যবস্থা করেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বিলা মান আবা, ফামান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, আমার সব উম্মতকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা বাদ দিয়ে। রাসূলকে প্রশ্ন করা হলো, আবা কি, কে আবা? তিনি বললেন যে ফামান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে, আমার আদর্শে আদর্শিত হয়, আমার সুন্নতকে ভালোবাসে, মহব্বত করে, সুন্নত আদায় করে, ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই কি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার আনুগত্য করে না, আমার অবাধ্য, আমার সুন্নতকে ওভারটেক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নেগলেক্ট করে, ভালোবাসে না, মহব্বত করে না, সে হচ্ছে আবা। আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যেই জান্নাত এবং আল্লাহ রসুলের অবাধ্য হওয়ার কারণেই জাহান্নাম। কুরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জায়গা জমি বন্টনের কথা বলে, মিরাসের কথা বলে তারপরে বলছে যে তিলকা হুদুদুল্লাহ, মানে ওইগুলি হচ্ছে আমার কি সীমারেখা, আমার হুদুদ, আমার রীতিনীতি, আমার বিধান, আমার নিয়মকানুন। মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতে প্রবেশ করবে, এমন জান্নাত যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে অনবরত, প্রতিনিয়ত, খালিদিনা ফিহা, আর সেখানে তারা খলিফা, চিরকাল চিরস্থায়ীভাবে বসবাস করবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর ওইটা একটা মহান একটা কি পুরস্কার, কৃতকার্য। এর চাইতে বড় আর কৃতকার্য কিছু হয় নাকি, আছে নাকি, হতে পারে? আমরা যা কিছু করি আমাদের টার্গেট কি জান্নাত না? আমরা যত ছোট করি বড় করি, টার্গেট জান্নাত কি না? তো যে জান্নাত পেয়ে নিল তার কি আর কিছু থাকতে পারে? আসলে তো পেয়ে নিয়েছে, কিন্তু তারপরেও কিছু কথা রয়েছে যে সবাই জান্নাতীরা আল্লাহকে দেখতে চাইবে। আমরা এই দুনিয়ায় মানুষ, আল্লাহর বান্দারা, মুমিন, মুসলিম, আল্লাহকে না দেখে অদৃশ্যকে বিশ্বাস করে দান খয়রাত, সদকা ফিতরা থেকে শুরু করে নিজের জীবনটাও পর্যন্ত কি আল্লাহর জন্য দেয় না? জিহাদের ময়দানে শহীদ হয় কিনা? আল্লাহকে দেখেছে কেউ কোনোদিন? আল্লাহকে না দেখি তো এই আল্লাহকে দেখাটা, আর এই আল্লাহকে দেখতে পায় না এ বলে তো মানে নাস্তিকেরা বলে যে আনসিন ইজ নাথিং, যেটা দেখতে পাওয়া যায় না সেটা কিছু না। আল্লাহ দেখতে পায় না সেটা আল্লাহ নেই। তো আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি দুনিয়ার মুসলিম উম্মাহ, এই জন্য কাল কিয়ামতের দিন জান্নাতে সব কিছু পাওয়ার পরে তারা আকাঙ্ক্ষিত অবস্থায় বসে থাকবে আল্লাহকে দেখার জন্য, একসময় আল্লাহকে দেখতে পাবে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য
ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলা, যে বা যাহারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানে অবাধ্য হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ওভারটেক করে চলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান রীতিনীতিকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, নেগলেক্ট করবে, অবহেলা করবে, ইউদখিলুহু নারান, তারা প্রবেশ করবে, নার মানে জাহান্নাম, দোজখ, তারা জাহান্নামে কি প্রবেশ করবে, খালিদান ফিহা, সেখানেও তারা কি চিরকাল চিরস্থায়ীভাবে থাকবে, ওয়া লাহু আযাবুন মুহিন, সেখানে তাদের জন্য যন্ত্রণাদায়ক বেদনাদায়ক আযাব রয়েছে জাহান্নামে। তাহলে এই যে বলা হলো যে ফামান আতানি ফাদাখাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে সে হবে আবা, সে জান্নাতে যাবে না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি কবুলের পূর্ব শর্ত মুত্তাকি হওয়া। কুরবানি কবুলের পূর্ব শর্ত মুত্তাকি হওয়া। প্রতি বছর কুরবানি আসে আর যায়, গোটা মুসলিম উম্মাহ বিশ্বজুড়ে কি লক্ষ লক্ষ কোটি কোটি কি পশু জবেহ হয়। আমাদের টার্গেট যেমন গোস্ত খাওয়া তেমন কি কোরবানি কবুল হওয়া কিনা এটাও মনের মধ্যে থাকে, কিন্তু আমাদের কর্মের কারণে হয়তো অধিকাংশ মানুষের কি কোরবানি কবুল হয় না। কাজটা হয় আল্লাহ হাকিমি কি ভালো জানেন। তো আল্লাহ বলে দিয়েছেন যে কোরবানি কবুল তাদেরই হবে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার, যাদের মধ্যে খোদা ভীতি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তাদের কি কোরবানি কবুল হবে। হাবিল মুত্তাকি ছিল বিধায় তার কি কোরবানি কবুল হয়েছিল, সেটা তো সচক্ষে প্রমাণিত হয়ে গেছে তখন, কিন্তু এখন তো আমাদের প্রমাণিত হবে না। এই দুনিয়া আমরা দেখতে পাবো না, সে হুজুর হোক, আলেম ওলামা হোক, পীর মাশায়েখ হোক, মুফতি মুহাদ্দিস মুফাসসির যেই হোক না কেন, কার কোরবানি কবুল হয়ে যাচ্ছে হচ্ছে এটা আমরা কেউ দেখতে পাবো না, তাই না? তো আল্লাহ শুধু বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি রয়েছে, আল্লাহকে ভয় করে চলে, তাদেরই কি কোরবানি কবুল হবে। তাই কোরবানি কবুলের পূর্ব শর্ত হলো কি মুত্তাকি হওয়া। এখন মুত্তাকিকে যিনি তাকওয়া নীতি অবলম্বন করে চলে, পরহেজগারিতা অবলম্বন করে চলে ভিতর এবং বাইরে, তবে ভিতরটা হলো কি খুব গুরুত্বপূর্ণ, বাইরেরটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়াটা হলো ভিতরে। তাকওয়া শব্দটি ওয়াকিউল মাদ্দা থেকে এসেছে, ওয়াও কফ ইয়া, এর অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, সংযমী হওয়া। এর আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে সগীরা গুনাহ সহ সব ধরনের গুনাহ থেকে আল্লাহর ভয়ে ভীত হয়ে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। শুধু পোশাকে নয়, আমার চলাফেরা, আমার আচার ব্যবহার, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার কেনাকাটা, আমার কাজকর্ম, আমার চাকরি বাকরি, লেখাপড়া, সব কিছুর মধ্যে কি তাকওয়া নীতি রয়েছে। রাজনীতির মধ্যেও তাকওয়া নীতি রয়েছে। আমি তাই তো মাঝে মধ্যে বলি, ঠিক আছে আপনি রাজনীতি করেন, অসুবিধা নেই, কিন্তু আপনার রাজনীতির সাথে শুধু তাকওয়া নীতিটা একটু যোগ করে নেবেন, অ্যাড করে নেবেন, তাহলেই যথেষ্ট। আশা করা যায় যে আপনার দ্বারা চুরি হবে না, আপনার দ্বারা দখল হবে না, কারো কিছু আপনার দ্বারা কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না, যদি আপনার রাজনীতির সাথে তাকওয়া নীতিটা আপনি যোগ করে নিতে পারেন। এটা হলো ইসলামের দাবি। নবী রাসূল সাহাবা আজমাইন রাজনীতি করেন নাই? অবশ্যই করেছেন। কেউ যদি বলেন যে না করেন নাই, তাহলে কি আপনার ইমানের ঘাটতি রয়েছে বলেই আপনি এই কথাটা বললেন যে নবী রাসূলেরা তাকওয়া নীতি না রাজনীতি করেন নাই। আমাদের নবীও কি রাজনীতি করেছেন, সাহাবা আজমাইন এরাও কি রাজনীতি করেছেন, কিন্তু তাদের রাজনীতির সাথে সাথে তাকওয়া নীতি ছিল বিধায় তাদের দ্বারা কোনো ক্ষতি হয় নাই, অন্যায় হয় নাই, মানুষের জুলুম নিপীড়ন অত্যাচার কি হয় নাই। প্রতিটা মানুষ কি তার অধিকার পেয়েছে, প্রত্যেকটা মানুষ তার কি অধিকার পেয়েছে। কিন্তু আজকে কি
জনগণ অধিকার পাচ্ছে পাচ্ছে না বলেই তো আজকে এত অশান্তি, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। তো যাই হোক, এই যে তাকওয়া নীতি, আব্দুল্লাহ বিন আব্বাসকে জিজ্ঞাসা করা হলো যে তাকওয়া কি? তো তিনি বললেন যে আচ্ছা তুমি কি কোনো সময় খাঁচা রাস্তা দিয়ে, খুব সরু চিকন রাস্তা দিয়ে হেঁটেছ, যেই রাস্তার দুই দিকে কি কাঁটাযুক্ত কি লতা পাতা রয়েছে? তো সে লোকটা বললো যে হ্যাঁ চলেছি। তো কেমন করে? ওই যে দুই দিকে একটু রাস্তা সরু আর দুই দিকে কাঁটাযুক্ত কি লতা পাতা গাছ রয়েছে, আমি আমাকে বাঁচানোর জন্য, আমার পোশাক আশাক বাঁচানোর জন্য অত্যন্ত আঁটো সাঁটো হয়ে কি আমি রাস্তাটা পার হয়েছি। তো তিনি বুঝিয়ে দিলেন যে তাকওয়া হচ্ছে এটা, যে তুমি পরিবারে, সমাজে, রাষ্ট্রে চলতে গিয়ে অনেক অনিয়ম দেখতে পাবে, বিশৃঙ্খলা দেখতে পাবে, খুব রংচং দেখতে পাবে, খাবারের ভ্যারাইটি, গাড়ি বাড়ি নারী, অনেক কিছু দেখতে পাবে। ওই পরিবারের, সমাজে, রাষ্ট্রে চলতে গিয়ে তোমাকে আঁটো সাঁটো হয়ে চলতে হবে। কারো অন্যায় দেখে, কারো অনিয়ম দেখে, কারো অত্যাচারও দেখে, কারো খুব খাচ্ছে পড়ছে, খুব স্ট্যাটাস দেখে, ব্যাংক ব্যালেন্স দেখে, তা কারো রাজপ্রাসাদ অট্টালিকা দেখে তুমি যদি দুর্বল হয়ে যাও, তাহলে তুমি তাকওয়া নীতি অর্জন করতে পারবে না। তোমাকে অত্যন্ত কি আঁটো সাঁটো হয়ে চলতে হবে, ওইগুলি বেছে চলতে হবে, ওইগুলি থেকে বিরত থাকতে হবে, 2 নম্বরি থেকে, অনিয়ম থেকে, হারাম থেকে, এই সমস্ত কাজ থেকে তোমাকে কি জুলুম, অত্যাচার, নিপীড়ন থেকে বিরত থাকতে হবে, সংযমী হতে হবে। যদি হতে পারো তাহলে তোমার মধ্যে তাকওয়া নীতি রয়েছে, তুমি মুত্তাকি। তাহলে যিনি তাকওয়া নীতি অবলম্বন করেন, অর্জন করেন, যার ভিতরে তাকওয়া নীতি রয়েছে, তিনি হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিদের কি কোরবানি কবুল হয়ে থাকে। তাই কোরবানি কবুলের পূর্ব শর্ত হচ্ছে কি মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পঠিত আয়াতের মধ্যেও বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত চান না, তোমাদের মাংস চান না, তোমাদের মধ্যে কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে কি কোরবানি করছে, এটাই আমরা দেখার বিষয়। তাই কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া নীতি অর্জন, আর তাকওয়া নীতির উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। বুঝতে পেরেছেন? কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া নীতি অর্জন, আর তাকওয়া নীতির উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। আমরা যতই আমল করি না কেন, আকাশচুম্বী আমল করি না কেন, আমার আপনার আমলে যদি আল্লাহ খুশি না হন, তাহলে আমার কি কোনো লাভ হবে? আমি কিছু পাবো? আমার সব বৃথা, সবই বিফলে যাবে। কিন্তু কোনো মানুষ কম আমল করেছে, ছোট আমল করেছে, ক্ষুদ্র আমল করেছে, সে আমলটা আল্লাহ দরবারে কি পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ কবুল করেছেন, তাহলে সেই তো সাকসেসফুল অর্জন করেছে, সেই কৃতকার্য হয়েছে। তো এই জন্য কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া নীতি অর্জন, আর তাকওয়া নীতির উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। আমি আপনি যেই আমল করি না কেন, সবসময় টার্গেট থাকবে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আল্লাহ আমার আমলে যদি খুশি হয়ে যান, তাহলে তো কি আমি ধন্য, আর যদি আল্লাহ খুশি না হন, তাহলে আমি ধন্য নয়। একজন ইহুদি একজন আল্লাহর ওলিকে বলছে যে হুজুর বলেন তো, আমার এই ছাগলের দাড়িটা উত্তম নাকি আপনার এই মুখে দাড়ি রয়েছে এটা উত্তম? আল্লাহর ওলিকে একজন ইহুদি বলছেন আপনার ওই দাড়িগুলি উত্তম নাকি আমার ছাগলের দাড়িগুলি উত্তম? তো তিনি আমাকে আপনাকে যদি এই ধরনের কেউ কথা বলে, আমরা কি স্থির থাকবো? যত বড় হুজুর হই, রেগে যাবো না? যে এত বড় কথা বলছো, রেগে ফায়ার হয়ে দেবো, কত বিচার দেবো, কত কিছু বলবো। কিন্তু আসলে যারা প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, তারা কোনো সময় কি কোনো উত্তর দিলে, কেউ তাকে কি কষ্ট দিলে, কথা নেগেটিভ বললে কি পোলাইটলি উত্তর দিয়ে থাকেন, মার্জিতভাবে উত্তর দিয়ে থাকেন। ওই হাবিলের মতন, হাবিল তো বলতে পারতেন আইসো, হাবিল যখন বললো, কাবিল যখন বললো হাবিলকে যে লাখ তুলান না, আমিও অবশ্যই তোমাকে হত্যা করবো, তার গায়ে কি শক্তি ছিল না? তার গায়ে রক্ত মাংস ছিল না? অবশ্যই ছিল। সেও তো বলতে পারতো আসো, আমরা বলি না, ডাকি যে কতবার আসো, লেগে যাও, এরকম বলি কি না? থাকলো সময় দেওয়া থাকলো, দিন দেওয়া থাকলো, এরকম বলি কি না? মানে রাগের মাথায় কত কিছু বলি। হাবিলও বলতে পারতেন, কিন্তু না বলে মার্জিত ভাষায় পোলাইটলি বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ তাদেরই কি ইবাদত আমল কবুল করে থাকেন, কোরবানি কবুল করে থাকেন। তেমনই ওই আল্লাহর ওলি, তিনি তো
রেগে কিছু বলতে পারতেন, উত্তর দিতে পারতেন। আমরা তো সবাই রেগে, আমিও হয়তো রেগে যাবো যে আমাকে এত বড় কথা বললে, দাড়ির সাথে ওই ছাগলের দাড়ি, আমার দাড়ির সাথে ছাগলের দাড়ির তুলনা করলে এরকম রাখবো কিনা? তো তিনি আল্লাহর ওলি মাতৃত ভাষায় বলছেন, আমি যদি পুলসেরাত পাড়ি দিতে পারি, আমি যদি পুলসেরাত পাড়ি দিতে পারি তাহলে আমার দাড়ি উত্তম, নচেত তোমার ছাগলের দাড়ি উত্তম। কেননা ছাগলকে পুলসেরাত পাড়ি দিতে হবে না। বুঝতে পেরেছেন কথার লোড কত? তিনি রাগের মাথায় কোনো উত্তর না দিয়ে তিনি বলছেন, আমি যদি পুলসেরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যেতে পারি তাহলে আমি উত্তম, আমার দাড়িগুলি উত্তম। আর যদি পার হতে না পারি তাহলে তোমার ছাগলের দাড়ি উত্তম। কেননা তোমার ছাগলকে পুলসেরাত পাড়ি দিতে হবে না। প্রত্যেকটা কি মানুষকে পুলসেরাত পাড়ি দিতে হবে। যারাই পাড়ি দিতে ওপারে চলে যাবে তারাই তো জান্নাতে যাবে, আর যারা পার হতে পারবে না, পুলসেরাতের উপর দিয়ে পার হতে পারবে না, তারাই কি জাহান্নামে যাবে। আর একজন ওরকম বলছে যে হুজুর বলেন তো আমার কুত্তাটা উত্তম না আপনি উত্তম? তিনিও আল্লাহর ওলি, তিনিও উত্তর ওইভাবেই দিলেন যে আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে আমি উত্তম, নচেত তোমার কুত্তাটা উত্তম। কেননা কুত্তার জন্য কোনো ইবাদত বন্দেগী নেই, আর কুত্তার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালাও নেই। জিন আর ইনসানের জন্য ইবাদত বন্দেগী, আর জিন আর ইনসানের জন্যই কি জাহান্নাম এবং জান্নাতের কি ফয়সালা রয়েছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে ইবাদত বন্দেগী করে, আমল করে, কুরবানি করে, দান খায়রাত করে, সদকা ফিতরা করে, যা কিছু করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরটাই কবুল করে থাকেন, তাদেরটাই কবুল করে থাকেন। আর যারা খুব অহংকার ও অহমিকা বশত করে তাদেরটা কি কোরবানি বা আমল ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন না। কারণ অহংকার এমন একটা জিনিস যে মানুষের আমলকে নষ্ট করে দেয়। অহংকার মানুষের আমলকে নষ্ট করে দেয়, অহংকারের পতন হয়, এরকম কথা আছে কি না? তো আমলও পর্যন্ত অহংকারে নষ্ট হয়ে যায়। অনেক মানুষ অনেক খুব ইবাদত বন্দেগী করে, হজ যাকাত করে, অনেক কিছু করে অনেক সময় প্রকাশ করতে চায় আমি একটা কিছু, আমি এতবার হজ করেছি, আমি অমুক, আমি অমুক, এরকম প্রকাশ করে। আমার আপনার আমলের মাথাটা যদি অহংকারের সুতা দিয়ে বাঁধা থাকে, যতক্ষণ পর্যন্ত তাকওয়ার চাকু দিয়ে ওই বস্তার মাথাটা কাটতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার বস্তা ভর্তি করা আমল নিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো না। তার মানে যতক্ষণ পর্যন্ত আমার অহংকারকে খর্ব করতে না পারবো, আমার অহংকারকে খর্ব করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমল কি গ্রহণযোগ্য হওয়ার নয়। তাই যোগ্যতার সাথে সাথে পাশাপাশি আপনাকে এটাও ব্রেনে রাখতে হবে গ্রহণযোগ্যতা। আমি আমলে অনেক যোগ্যতা অর্জন করেছি, আমি আমলে অনেক যোগ্যতা অর্জন করেছি, কিন্তু আমার গ্রহণযোগ্যতা তেমন নেই। তাই যোগ্যতার সাথে সাথে আমাকে এটাও খেয়াল রাখতে হবে আমার গ্রহণযোগ্যতা কতটুকু হচ্ছে। একটু হলে তো আজ করতে পারবো নাকি? প্রত্যেকটা মানুষে, আমি আপনি প্রত্যেকটা মানুষে যা আমল করি, এই আমলটা কেমন হলো, কার উদ্দেশ্য হলো, কতটুকু আল্লাহ সন্তুষ্ট হতে পারে, এরকম কিছু হলো আজ করা যায় না। এখন আমি যদি অবৈধ পয়সাতে ইবাদত বন্দেগী হজ করে আসি, একটা ছাগল গরু কিছু চুরি করে নিয়ে এসে কুরবানি দিয়ে দিই, তাহলে আমি যদি করি এই কাজটা, আমি যদি এই কাজটা করি, একটা ছাগল চুরি করে নিয়ে এসে, একটা গরু চুরি করে নিয়ে এসে গোস্ত খাওয়া হবে, মানুষের এখানে কুরবানি দিলাম আমি, তো এইটা যদি আমি এই কাজটা করে থাকি তাহলে আমি বুঝতে পারলাম না, কেউ দেখলো না, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছাড়া কেউ দেখলো না, আমি যে ছাগলটা চুরি করলাম, আমি যে গরুটা চুরি করলাম, দুনিয়ার কোনো মানুষ কি দেখলো না, শুধু আল্লাহ দেখলেন, আমি অবশ্যই জানলাম আমি চুরি করেছি, আমি জানি না। তাহলে এই চুরি করা ছাগলটা কোরবানি দেওয়ার পর আমার মনের মধ্যে কি বলছে, আমার বিবেক কি বলছে? বিবেক কি সাই দিচ্ছে আমাকে, নেগেটিভ বলছে না বিবেক যে আমার কোরবানি কবুল হবে না এখন, কারণ এটা বৈধ নয়। এই জন্য ইবাদত বন্দেগী করতে হবে, ইসলাম পালন করতে হবে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। আবেগের বশবর্তী হয়ে কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হয় না। কেন? আবেগ দিয়ে, বিবেক দিয়ে, আকল দিয়ে আপনাকে সব আমল ইবাদত বন্দেগী করতে হবে। আমার একটা ব্রেন আছে, আমরা ব্রেন খাটাই কিন্তু আকল খাটাই না। ব্রেনের সাথে সাথে আকল আছে না, বিবেক আছে কি না? এই জন্য জ্ঞানের উৎস হলো তিনটি, জ্ঞানের উৎস তিনটি। প্রথমত পঞ্চ ইন্দ্রিয়। আমার এই ত্বকের মাধ্যমে আমরা কি জ্ঞান অর্জন করি না? ত্বকের মাধ্যমে ঠান্ডা এবং গরম বুঝতে পারি। কানের কাছে যদি
মিষ্টি আম কিছু ধরে থাকা যায়, তাহলে কি দেখি বলতে পারবে কান? বলতে পারবে না, না? কিন্তু চোখে দেখার সাথে সাথে ওটা বলে দিবে, তাই না? কোনো ঠান্ডা এবং গরম নাকে ধরি, কানে ধরি, চোখে ধরি, এটা বোঝা যাবে না। কিন্তু ত্বকের পিছন দিকে যদি একটা অন্ধ মানুষের শরীরে যদি স্পর্শ করায় ঠান্ডা অথবা গরম, বলে দিতে পারবে না যে এটা ঠান্ডাটা গরম। এটা হলো কি পঞ্চ ইন্দ্রিয়ের একটি ত্বকের মাধ্যমে জ্ঞান অর্জন করি। চোখে দৃষ্টিটা আমরা যা কিছু দেখি, দেখে জ্ঞান অর্জন হয়। কানে শুনে জ্ঞান অর্জন হয়। জিহ্বাতে তিতা মিঠা টক ঝাল জিহ্বা বলে দেয় না? তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি জ্ঞান অর্জন করি। যখন এই পঞ্চ ইন্দ্রিয় ফেল হয়ে যায় তখন কি জ্ঞানের যেটা উৎস সেটা হলো আপনার কি আকল বিবেক। আকল বিবেক। আমি মিস্ত্রিকে দেখি নাই, কিন্তু মিস্ত্রিটা এই যে এত কারুকার্য করে এটা বানিয়েছে, আমি চোখে দেখছি, দেখে আমার বিবেক কী বলছে আকল। আমি তো মিস্ত্রিকে দেখি নাই, কাজ করতেও দেখিনি, কোন মিস্ত্রি বানিয়েছে তাও জানি না, কিন্তু আমাকে এই দেখার পরে আমার আকল এবং বিবেক বলছে কোনো একজন মিস্ত্রি কি এই কাজটা করে এত সুন্দর করে কারুকার্য করেছে, অবশ্যই একটা কি মিস্ত্রি কাজ করেছে। তাহলে কি আমার এটা আকল বলে দিল, আমার বিবেক বলে দিল এই কাজটা। এই যখন আকল ফেল হয়ে যায় মানুষের, তখন ওহির জ্ঞান, ওহির মাধ্যমে মানুষকে জ্ঞান অর্জন করে। আমরা পরকালীন কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত এগুলি যে কথা শুনি এবং বলি, এগুলিকে আমরা কেউ দেখেছি? হুজুরেরা কেউ দেখে বলেছে? আমাদের নবী দেখেছেন, কিন্তু দুনিয়ার কোনো আলেম ওলামা, বড় পীর, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এরা কেউ কোনোদিন দেখেছে? তিনারাও বলে আর আমরাও শুনি, শ্রোতামণ্ডলী আমরাও শুনি। তাহলে এগুলি ওহির মাধ্যমে জেনেছে। যিনি বলছেন তিনিও ওহির মাধ্যমে জেনেছেন, ওই মাধ্যমে জেনে আমাকে আপনাকে বলেছেন, তখন আমরা কি এই জ্ঞানগুলো অর্জন করেছি যে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবরের আযাব এগুলি। তাহলে এই ওহির মাধ্যমে, তাই জ্ঞানের উৎস হলো তিনটি। তাহলে এই জ্ঞান, তাহলে আকল বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মের সাথে সাথে তার একটা আকল এবং বিবেক দিয়েছেন। যখন তার বয়সে বয়প্রাপ্ত হয়, আস্তে আস্তে সে আকল এবং বিবেক খাটাতে পারে। তো আমরা ব্রেন ঠিকই খাটা সবাই, এমন কোনো মানুষ নাই যে ব্রেন খাটা ছাড়া চলি না। যার ব্রেন নাই তারা তো অবশ্যই পাগল, না? যাদের ব্রেন নাই তারা পাগল, সে যে কোনো কাজ করতে পারে, তার গ্রহণযোগ্য নয় কেউ। এই জন্য তো একজন সেন্সলেস মানুষ যে পাগল, তাকে কোনো জায়গাতে চাকরি দিবে, এখানে স্থান দিবে, ইমামতি মসজিদে কোনো জায়গাতে তাকে স্থান দিবে। আর তাদের উপর কোনো শরীয়তই নেই। এক কথা আল্লাহ কি তাদেরকে ছাড় দিয়েছেন, তাদের উপর কোনো শরীয়ত নেই, তাদের উপর কোনো শরীয়ত নেই। তিন শ্রেণী মানুষের উপর কোনো শরীয়ত নেই। একটা হলো পাগল, একটা হলো কি অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদের উপর কোনো শরীয়ত নেই। আর যতক্ষণ মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমিয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রতি কোনো শরীয়ত থাকে না। বুঝতে পেরেছেন? আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ পর্যন্ত আমার আপনার উপর কোনো শরীয়ত নেই, জাগ্রত অবস্থায় শরীয়ত। আর যতক্ষণ পর্যন্ত বয়প্রাপ্ত না হবে, আজকে যে জুমার যে শর্তাবলী রয়েছে তার মধ্যে তাকে বয়প্রাপ্ত হতে হবে, তাকে বয়প্রাপ্ত হতে হবে, জ্ঞানবান হতে হবে। পাগল ছাগলের জন্য কি নামাজ নয়, ইবাদত বন্দেগী নয়, তাকে কি জ্ঞানবান হতে হবে। আপনি হজ করেন, নামাজ পড়েন, যাকাতে যা কিছু করেন, জ্ঞানবান হতে হবে, বয়প্রাপ্ত হতে হবে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা ব্রেন খাটিয়ে ব্যবসা বাণিজ্য লেখাপড়া সব কিছু করি, কিন্তু আকল খাটিয়ে তেমন ইবাদত বন্দেগী তেমন করি। দেখা দেখি একটু করি, ভুল হয় কি ঠিক হয় তাও ঠিক নেই খো, আমার করতেও চেষ্টাও করি না খো, আর করতেও ইচ্ছাও জাগে না খো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 24 ঘন্টায় অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাহলে আমার আকলটা কি বলে, তার সেদ্ধা করতে হবে না, তার হক আদায় করতে হবে না? কথাটা তো ঠিকই বলি যে নুন খাই যার, গুণ গায় তার। কখন কোনো হাফ কেজি 1 কেজি কম পেয়েছো, চাউল পেয়েছো, তার জন্য নেতার গুণ গাইতে পারছ, কিন্তু মহান রব্বুল আলামিনের 24 ঘন্টায় কি নিয়ামত উপভোগ করছো, তাহলে গুণটা কার গাইতে হবে? আল্লাহর গাইতে হবে না? এটা কে বলছে? আকল না? তাহলে আকল দিয়েছে আল্লাহ সময় মতো। আল্লাহ যখন যে কাজ করতে বলেছেন, নামাজ ফরজ করেছেন বলে কি সব সময় কি নামাজ ফরজ? সময় আছে কি না? সময় আছে, বয়সের সময় আছে এবং আপনার অর্থের একটা সময় আছে। এখন যদি আপনি কেউ আসর পড়ি, আসরে নামাজ হবে না। তার কি অর্থের একটা সময় রয়েছে এবং 6 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের যদি কেউ নামাজ পড়ে তার প্রতি ফরজ হয়েছে? হয় না। তাহলে বয়সেরও দরকার রয়েছে এবং অর্থেরও দরকার রয়েছে। তো এইগুলি কি আকল খাটিয়ে আপনি যা কিছু আমল করবেন, আকল খাটিয়ে করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞানের সাথে সাথে কি আকল দিয়ে পাঠিয়েছেন, তাই বিবেক খাটিয়ে আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা মুত্তাকি হবে তাদের কোরবানি কবুল হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি, তাকওয়ার ফজিলত অনেক রয়েছে। তার মধ্যে কুরআনুল কারীমের সূরাতুত তালাক, যাদের বাড়িতে কুরআনুল কারীম আছে, তাফসীর
মারিফুল কোরআন অথবা অন্য কোনো তাফসীর দেখবেন যে শুধু আয়াতটার অর্থই দেখবেন যে সেখানে 5টা ফজিলত রয়েছে, তাকওয়া 5টা ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বা যাহারা তাকওয়া নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে যে কোনো বিপদ আপদে তার কি মুক্তির পথ খুলে দিবেন, মুক্তির পথ করে দিবেন যে কোনো বিপদ আপদে। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবুর আর নামাজের মাধ্যমে, সবুর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তোমাকে ডাকে সাড়া দিবেন। উনি আস্তাজিব লাকুম, যেহেতু আল্লাহ বলছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, তো যে কোনো সময় খালি এমনি হাত তুলে কি ডাকলেই হবে? আল্লাহ বলছেন যে ওয়াস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি, সবুর এখতিয়ারের মাধ্যমে, আর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। নবী রাসূল সাহাবা আজমাইন, আল্লাহর ওলিগণ এবং আল্লাহর বান্দারা যারাই যখন যে কোনো বিপদে পড়েছে নামাজে দাঁড়িয়ে গেছে কি আল্লাহ সাহায্য করেছে। 1988 সনে যখন ইরান যুদ্ধ চলে, পেপারে আমি নিজে পড়েছি, পেপারের পড়া, তো ইরানের এক অন্ধ হাফেজ রাস্তা ভুল করে ইরাকের বর্ডারে চলে গেছে। ওরা ধরে নিয়ে ওই অন্ধ হাফেজকে নেগলেক্ট করে অনেক কথা বলছে, তোদের মানে কোরআনে নাকি খুব জোর হয়ে গেছে, তোদের ফুর নাকি খুব জোর হয়ে গেছে। আজকে এখানে 18টা ট্যাঙ্ক রয়েছে, যুদ্ধ যান রয়েছে, এদিকেও যদি কি আগুন ধরাতে না পারিস তাহলে তোর জীবন শেষ, এভাবে তাকে বলল। সে অন্ধ হাফেজ, কোরআনের হাফেজ। আল্লাহ সাহায্য করেন কেমন করে? সে পানি চাইল, কিছু পানি নিয়ে অজু বানালো, অজু বানিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। সেজদায় গিয়ে আল্লাহকে বলছে, কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার জীবনের পরোয়া করি না, কারণ তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, টুডে অর টুমারো, আজ হোক কাল হোক, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায়, তো এই জন্য মরতেই হবে, আজ হোক কাল হোক মরতে হবে, কোনো বুদ্ধি নেই তো। তা আল্লাহ এর জন্য তোমার কাছে আমি কাঁদছি না, এই জন্য আমার মন খারাপ না, কষ্ট নাই, তারা আমার কল্যাণ নিয়ে নেয়, কোনো আসে যায় না, কিন্তু আজও আছে সেই কোরআন, যে কোরআন তোমার নবীর প্রতি নাজিল করেছ, সেই কোরআন আজও আছে অক্ষত অবস্থায়, যার কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন কোনোটাই হয়নি। কে বলেছেন দেয়ার ইজ নো আদার বুকস এক্সিস্ট হলি কোরআন ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে কোরআন ছাড়া একটিও বই কিতাব নেই। হোয়ার ইটস ল্যাঙ্গুয়েজ হ্যাজ নট চেঞ্জ, হ্যাভ 50 সেঞ্চুরিজ হ্যাভ ইলাপসেড, প্রায় 1500 বছর হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত কোরআনে কি পরিবর্তন সংযোজন বিয়োজন কোনোটাই হয় নাই। হরকত নক্তা জের জবর পেশ কোনোটা পরিবর্তন হয়েছে কেউ বলতে পারবে? তাহলে আজও আছে সেই কোরআন। তো ওই অন্ধ হাফেজ আল্লাহকে বলছে, আল্লাহ সেই কোরআন আজও আছে, শুধু তোমার এই কোরআনের ক্ষমতাটা আমি দেখতে চাই, এটাই আমার কি তোমার কাছে আমার মনের আশা আকাঙ্ক্ষা, তামান্না, অন্য কিছু নেই। তাই নামাজ শেষ করে নিয়ে এক মুষ্টি ধুলি নিয়ে তাতে সূরা ইয়াসিন আরও কিছু পড়ে ওই 18টা ট্যাঙ্কের দিকে কি নিক্ষেপ করলো। আল্লাহ রসুল যেমন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যে আপনাদের সবার ঘটনা জানা রয়েছে, যেমন আল্লাহ রসুল কি সামনের দিকে শুধু কি ধুলিগুলি নিক্ষেপ করলেন, কিন্তু দেখা গেল গোটা কাফের গোষ্ঠী যারা ওই আল্লাহর ঘরটা ঘেরাও করেছিল, প্রত্যেকের ঘরে কি তার চোখে কি ওই ধুলি কণাগুলি পৌঁছে গেছে। আল্লাহ পরবর্তীতে সূরা আনফালে জানিয়েছেন, রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, আপনি যখন ওই ধুলিগুলি নিক্ষেপ করেন, শুধু আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু সকল কি কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ ছিল বলে তোমার সামনে পিছনে ডানে বামে যত কাফের ছিল সবারই চোখে কি পড়েছিল। তারা চোখ কসলাতে শুরু করলো, কি কর্তব্য বিমূঢ় হয়ে প্রমাদ গুনতে লাগলো, আর তুমি তাদের সামনে দিয়ে চলে গেলে তারা বুঝতে পারলো না, তারা টের পেল না। তাই অন্ধ হাফেজ আল্লাহকে বলল, আল্লাহ আজও আছে সেই কোরআন, এইটা শুধু দেখতে চাই যে তোমার কোরআনের ক্ষমতা, তোমার কোরআনের মহিমা আজও আছে কি না, এটাই শুধু আমার দেখার বিষয়, জানার বিষয়। এই জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করছি। দোয়ার শেষে তিনি যখন ওই এক মুষ্টি ধুলি নিয়ে সূরা ইয়াসিন সহ আর কিছু পাঠ করে 18টা ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে সেগুলি কি আগুন ধরে গেল, জ্বলতে শুরু করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আজও আছে সেই কোরআন না?
কিন্তু আমাদের বিশ্বাস নেই। এই কোরআনের কি ঝাড়ফুঁক অবশ্যই আমাদের বিশ্বাস রয়েছে, এই কোরআনের ঝাড়ফুঁক অবশ্যই বিশ্বাস রয়েছে। পানি পড়াতে, সুতা পড়াতে, দোয়া পড়াতে, কত মানুষকে যে পানি পড়ে দিলাম, সুতা পড়ে দিলাম, এমন কোনো সপ্তাহ বাকি নেই যে, মানে অ্যাভারেজের কথা বলছি, এমন কোনো সপ্তাহ বাকি নেই যে সুতা ফুদা পানি পড়াইলেন নেই হোক। তো এইগুলো তো মানুষকে বলতে হয় না, বিশ্বাস আনতে হয়, আনাইতে হয় না, এই জন্য তো ওয়াজ করতে হয় না। কিন্তু এমনি কনফিডেন্স চলে আসে, বিশ্বাস চলে আসে, দেখে দেখে উপকারও পায়। যেহেতু আল্লাহ বলছে অনুনাসিল মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি আরোগ্য লাভের জন্য, শিফার জন্য। তো শুধু শারীরিক শিফা নিবে আর আত্মিক নিবে না, তোমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অর্থনীতি, রাজনীতি যা কিছু রয়েছে সব নীতিতে কি এই কোরআন শেফা আনতে পারে, আরোগ্য দিতে পারে। কোরআনের ক্ষমতা আছে, আজও আছে সেই কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই কোরআনটা বলছে ওমাইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা, যারা যে কোনো বিপদে পড়বে তাকওয়া নীতি অবলম্বন করে আল্লাহর কাছে চাইবে, নামাজে দাঁড়িয়ে যাবে, তাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার কি মুক্তির পথ বের করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগারও পেয়েছি, নামাজ পড়ে রোজা রেখে, রোজা মান্নত করে অনেক পেয়েছি, উপকার পেয়েছি। তা আল্লাহ দিবে। আপনাকে কি ডাকার মতো ডাকতে জানি না? কথা আছে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবেন না? ডাকতেই জানি না আমরা, তাহলে শুনবে কেমন করে? ডাকার মতো ডাকতে হবে, অবহেলা করে নাই, কনফিডেন্স নিয়ে, বিশ্বাস নিয়ে, ঐকান্তিক ইচ্ছা নিয়ে একত্র চিত্তে আল্লাহকে ডাকতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। তাই আল্লাহ বলছেন, যখনই বান্দা তুমি বিপদে পড়বে আমার কাছে চাও আর আমি তোমাকে দিব, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষ যখন ক্ষুধা পায় তখন খেতে চায় না? ছোট বাচ্চা হোক, বড় মানুষ হোক, ক্ষুধা যখনই লাগে তার খাবারের দরকার হয় কি না? খেতে চায়। আর যখনই মানুষ বিপদে পড়ে, ভয়ভীতি হয়, তখন সে নিরাপত্তা চায়। ভয়ভীতির সময় নিরাপত্তা চায় আর ক্ষুধার সময় খেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ, আমি তোমাকে খেতে দেবো, তোমার নিরাপত্তা দেবো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত বন্দেগী করো রাব্ব হাযাল বাইত, এই ঘরে যিনি রব, এই ঘরে যিনি মালিক। আরে মসজিদের মালিক কে? আল্লাহ না? কাবা ঘরের মালিক কে? আল্লাহ না? তো আল্লাহ কাবা ঘরকে দিয়ে বোঝাচ্ছেন যে ফালিয়াবুদু। আপনাদের আশা করি সবার জানা আছে, সূরা কুরাইশের মধ্যে আছে না, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, এই ঘরের যিনি রব, তার ইবাদত বন্দেগী করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাযী, যিনি আত'আমাহুম মিন জু', তোমাকে ক্ষুধার সময় খেতে দিবে, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ভীতির সময় তোমাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। কে দিবে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? মানুষ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। মানুষ যেটা জানে না সেটা জানে আল্লাহ। মানুষ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। মানুষ যেটা শুনে না সেটা শুনে আল্লাহ। তাই সব কিছু কি আল্লাহই পারেন, আল্লাহই দেখেন, আল্লাহই জানেন। তো ভয়ভীতির সময় নিরাপত্তা দিবে কে? আল্লাহ। ক্ষুধার সময় খেতে দেবে কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই, এমন কোনো জীব নেই যেগুলি খালি চোখে দেখা যায় না। এইগুলিরও কি খাবারের ব্যবস্থা আল্লাহ করেন না? রিজিকের ব্যবস্থা করেন নাই? রিজিকের জামিন না কে? আল্লাহ। মানুষ নয়, মানুষ খেতে পড়তে দিতে পারে না। মানুষ শুধু মিডিয়া হতে পারে, মানুষ মাধ্যম হতে পারে, মিডিয়া হতে পারে। আমরা একজন ভিক্ষুকে কি ধান চাল দিই, খেতে দিই, তো এটা আমি রিজিক হিসাবে দিই না, এটা আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছেন তার জন্য, শুধু আমি মাধ্যম, মিডিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভরসাটুকু অনেক মানুষেরই নেই। একটা কুত্তা, সে তো আশাফুল মাখলুকাত নয়, সে যদি খেতে পায়, শুকুর কুকুর যদি খেতে পায়, আমি আশাফুল মাখলুকাত কেন খেতে পাবো না? অবশ্যই খেতে পাবো, কিন্তু আমার আপনার চাহিদা, আমি আপনি কতটুকু খাবো, কিন্তু খাবারের জন্য তো নয়, শুধু গাড়ি বাড়ি করার জন্য, কিছু রেখে যাওয়ার জন্য আমাদের এত ইনকাম, এত কি দৌড়াদৌড়ি, এত হ্যালো, ওই খাবার জন্য নয়, পেটের ক্ষুধার জন্য নয়। পেটের মানুষ কত খাবে, কিন্তু এর জন্য নয়, মানুষ শুধু দুনিয়াতে কিছু রেখে যাওয়ার জন্য। মানুষকে দেখাবে যে অমুক চৌধুরী, অমুক মরণ, অমুক ছিল, আর এত টাকা ছিল, এত গাড়ি ছিল, এত বাড়ি ছিল, এত ব্যাংক ব্যালেন্স ছিল, এইটা দেখার জন্য মানুষ এত ইনকাম করে, এত পিছনে, মানে অর্থের পিছনে এত ছুটে, শুধু এই কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহ তাকওয়া নীতি অবলম্বন করো, পরহেজগারিতা অবলম্বন করো, তোমাকে বেগয়রে হিসাব আল্লাহ রিজিক দিবেন। তোমার চিন্তার বাইরে তোমাকে রিজিক দিবেন, চিন্তার বাইরে তোমাকে রিজিক দিবেন। অনেক সময় এরকম হয় না যে বাড়িতে হয়তো সাধারণ মানে ডাল ভর্তা শাক দিয়ে ব্যবস্থা খাবারের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকটা কোনো দাওয়াত চলে এলো, কেউ ডেকে নিয়ে চলে এলো, দেখেন সেখানে গোশত পোলাও খেয়ে চলে আসলো, এরকম হয় না? তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক করে রেখেছেন, আল্লাহ বলছেন তোমাকে বেগয়রি হিসাব রিজিক দেবো, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার কি ধারণা নেই, চিন্তা নেই, আমি তোমাকে এই রিজিক দেবো। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমি তোমার কাজকে সহজ করবো, শুধু তাকওয়া নীতি অবলম্বন করো, শুধু মুত্তাকি হও, শুধু মুত্তাকি হও, তাকওয়া নীতি অবলম্বন করো, আমি তোমার কাজকে সহজ করে দেব। শাহবাজ মাইন দেখা যাচ্ছে ফাতেমার কথা একটা মনে পড়লো যে কাজ করতেন স্বামী বাড়িতে, এই যে জাকাটা ঘোরাতেন তো হয়ে মানে ফোঁসা পড়ে যেত, ফোঁসা পড়ে যেত, কষ্ট হতো। আল্লাহ রসুলকে গিয়ে বললেন যে আল্লাহ রসুল এরকম আমার খুব কষ্ট হচ্ছে, একজন দাসী ব্যবস্থা করা যায় না? তো তিনি বললেন যে কোনো দরকার নেই, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে কি কাজ করবে, দেখি আল্লাহ কাজকে সহজ করে। তারপর থেকে কি আর তার বাবাকে এসে বলে না যে বাবা আমার এই কষ্ট হচ্ছে, আমার এই কষ্ট হচ্ছে, তো বিসমিল্লাহর মধ্যে যে কী আছে, এর যে কী ফজিলতের আবার আলাদা ফজিলত বিসমিল্লাহর মধ্যে। কারণ বিসমিল্লাহর মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে, সূরা ফাতিহার মধ্যে যা আছে ওটা কোরআনুল কারীমের মধ্যে তাই আছে, এই বিশ্বাসটা থাকতে হবে। তো আল্লাহ বললেন আমি তোমার কাজকে সহজ করে দেবো, শুধু আল্লাহ কী দরকার, তাকওয়া নীতি দরকার, আল্লাহকে ভয়ভীতি করে চলা। আল্লাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমি যেই চেয়ারে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যে আসনে থাকি না কেন, আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। কৃষিকাজে গিয়ে লাঙলে মাথাটা খারাপ হয়ে যেন অন্যর কি জমিতে না চলে যায়, কেউ না দেখতে পেলে আল্লাহ দেখছে, এই কথাটা ব্রেনে রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এই দুটি আরও গুরুত্বপূর্ণ, এই যে দুটি পৃথিবীর সব মানুষের যে কোনো ধর্মের হোক না কেন এই দুটি বেশি টার্গেট, এই দুটি প্রত্যেকটা ধর্মের লোকের এই দুটি টার্গেট। এই শেষ দুই কথা, তিনটা তো পাঁচটার মধ্যে তিনটা গেল, এই দুটি আল্লাহ বলছে ওমা ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যে তাকওয়া নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় হাজির নাজির জেনে চলবে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। পুরো আল্লাহর ওলি গুনাহ মাফ করতে পারে বলুন? যদি কেউ যদি বলে আর সে ওর চাইতে ভণ্ডার নেই আর কিছু নেই। কেউ যদি বলে যে তোমার গুনাহ মাফ করে দেবো, ওর চাইতে বড় ভণ্ডার পৃথিবীতে নেই। কোনো এক পীরের কথা বলা হয়েছে আজকে, মানে ফেসবুকে দেখলাম আজকে, যে বলছে যে অমুক সাহেব হাসরের মাঠে জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, তার মানে মুরিদদেরকে পার করার জন্য পুলিশের পার করার জন্য বড় বড় জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে। কি একটা ভণ্ডামি কথা, এর থেকে ভণ্ডামি কথা আছে? যে পীর সাহেব বড় বড় জাহাজ নিয়ে বসে থাকবে, ওর মুরিদদেরকে নিয়ে পুলিশের পার করাবে তার জন্য, কি ভণ্ডামি কথা না? তাদের কি মানে আল্লাহর প্রতি ভরসা নেই, ইয়াকিন নেই, বিশ্বাস নেই, কেউ ওরাই ফেলে ইয়াকিনের কথা বলে। এই জন্য বলি যার আকীদা ঠিক তার ঈমান ঠিক, যার ইনকাম ঠিক তার ইবাদত ঠিক। তো আল্লাহ হচ্ছে যে তুমি তাকওয়া নীতি অবলম্বন করো, আমি তোমার তোর সব গুনাহ মাফ করে দেবো। আর এই গুনাহ মাফ মানে করে দিতে এমন কোনো পৃথিবীতে মানুষ আছে সে চায় না, যে কোনো ধর্মের হোক। তারা কেউ আমরা জান্নাত বলি, ওরা কি স্বর্গ বলে, তাই না? কেউ স্বর্গ বলে, আমরা জাহান্নাম বলি, ওরা নরক বলে। তো অন্যান্য ধর্ম অন্তত যারা ধর্মেও বিশ্বাসী, তাদের নিজ ধর্মে হল বিশ্বাসী হলো, তারা কি জান্নাত জাহান্নামে তাদের কি বিশ্বাস রয়েছে। ঈশ্বরে আল্লাহ গড়ে যেমন তারা বিশ্বাস করে, তেমনই ওটা তো বিশ্বাস করে, এবং তারাও জানে যে নেকি বদি গুনাহ সব তারাও বুঝে। তো তারা পৃথিবীর সব মানুষের গুনাহ মাফ করতে চায়। তো আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ তাকওয়া নীতি অবলম্বন করো, আমি তোমাদেরকে গুনাহ মাফ করে দেবো। আর শেষেরটা হলো ইউযিম লাহু আজরা, আমি তোমাদেরকে একটা মহান পুরস্কার দেবো, বড় ধরনের একটা পুরস্কার দেবো। তাকওয়া নীতি অবলম্বন করো, বড় একটা পুরস্কার দেবো। সেই পুরস্কারটা কি জান্নাত। তো এমন করে কেউ আছে যে জান্নাত চাই না? আমরা ভুল হতে পারে, কিন্তু জান্নাতের লোভেই তো নামাজ পড়তে এসেছি নাকি? এই যে মসজিদে এসেছি অন্য কোনো লোভে না, শুধু জান্নাতের লোভে আমার গুনাহ মাফ হবে আর জান্নাত পাবো, জান্নাতের লোভে এসেছি। এখানে কিচ্ছু পাওয়া যাবে না, অন্য কোনো কি কারো প্রেসার ট্রিট করাতে আমরা কেউ আসি নাই। আমরা প্রত্যেকেই কি নিজের
তাগিদে নিজের দায়িত্বে ওই জান্নাত পাওয়ার আশায় আমরা এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপর ফজিলত যে প্রথমে কি আল্লাহ বললেন যে তোমার আমি মানে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবো, আমি তোমাকে বেগলি হিসাব রেজেক্ট দেবো, আমি তোমার কি কাজকে সহজ করে দেবো, আমি তোমার গুনাহ মাফ করে দেবো, আর আমি তোমাকে তোমার শেষ ঠিকানাটা জান্নাত করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক ইনায়াত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় ছিল কুরবানি কবুলের পূর্ব শর্ত মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে মুত্তাকি হয়ে কুরবানি করা তৌফিক ইনায়াত করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।